শুক্রবার গফরগাঁও উপজেলার শিবগঞ্জের সাপ্তাহিক হাটবার। শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয় মাঠে বসে গরু ছাগলের হাট। মাঠের পূর্ব দিকে বসে দেশীয় হাঁস মুরগির হাট। স্থানীয় গেরস্থের গৃহপালিত হাঁস মুরগি এখানে বিক্রি হয়। এই হাটে শহরের তুলনায় কম দামে মিলবে হাঁস মুরগি। 2000 সাল থেকে এখানে ব্যবসা করতেছেন। আচ্ছা, এই বাজারে মানে কি পরিমাণ হাঁস মুরগি উঠে এখানে? মানে কত টাকার পরিমাণ বেচা বিক্রি হয় এখানে? অনুমানিক প্রায় 1.5 লাখ 2 লাখ এরকম বেচা হয়। এই মানে এই মহলে আপনারা কতজন মানে ব্যবসায়ী আছেন? ব্যবসা তো আনুমানিক হিসাব নাই, তো আনুমানিক 40-50 জন। 40-50 জন। এই মানে এই ব্যবসায়ীরা কি এইখানকারই সবাই না দূর দূরান্ত থেকে? সবাই কাছেরই না? আচ্ছা, মানে এই বাজারে আসলে কোন এলাকা থেকে কারা এই বাজারে হাঁস মুরগি নিয়ে আসে এখানে? আর 10 আছে, বখরার আছে, 12 আছে, আবার এই দিঘার আছে, যে বরগাঁওয়ের আছে, আবার আপনার দিঘার আছে। মানে এরা কি সবাই মানে খামারি না খামারি না, এমনি পালুয়া গিরো আছে। শিবগঞ্জের আশপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষ এই হাটে নিয়মিত কেনাকাটা করতে আসে। বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে সরাসরি গেরস্থের কাছ থেকে তাদের হাঁস মুরগি কম দামে কিনে নিয়ে যান। প্রতি শুক্রবার প্রচুর ক্রেতা আসেন হাঁস মুরগি কিনতে। আচ্ছা, এইখানে যে যারা হাঁস মুরগি কিনে আসলে এরা কারা, মানে কারা কোন এলাকা থেকে এইখানে কিনতে আসে? বেশিরভাগ আটুরিয়ার লোক আসে, আবার ঢাকার তো গুছাই কিনে করেন তো লয়ে যায়, বাজার থেকে নিয়ে ঢাকা লয়ে যায়। হাঁস মুরগিগুলা মানে খামারি না, দেশি, মানে আমরা গৃহস্থের বাড়ি থেকে কিনে মানে এনে আনে আর কি। হাটে আনলে ওই বেচা করতেছে, আমরা কিনে আনে বেশি, আমরা পাইকার। মানে এই বাজার থেকে আপনারা কিনে পাইকারি কিনে এলাকার থেকে কিনি, বাজারও আনি বেশি, এই বাজার থেকে কিনি বেশি, আমরা কিনে বেচা করি। আচ্ছা, আপনারা যখন কিনেন, যখন অবশিষ্ট থাকে সেইগুলা আপনার কোন কোন বাজারে পরে বিক্রি করেন কিনা? অন্য কোনো বাজারে বিক্রি করেন কিনা? বাজার আছে, আরো বাজার আছে, কাশীগঞ্জ আছে, আবার গফরগাঁও বাজার আছে, বিভিন্ন জায়গায় দিয়েছি। আপনারা কোন বাজার আপনারা করেন এগুলা? বাজার গলা করি, আবার গফরগাঁও আছে, কাশীগঞ্জ বাজার, ভালুকাও যায়, মাঝে মাঝে যায় ভালুকাও। কোন দিন কোন হাট বসে? শুক্রবার দিন হলো শিবগঞ্জ, ভালুকাও আছে, শিবগঞ্জ আমরা করি শিবগঞ্জ। আবার এমনি সোমবার হলো গফরগাঁও, আবার বুধবার হলো কাশীগঞ্জ, রোববার কাশীগঞ্জ, আবার দোলা আছে শনিবার, মঙ্গলবার দোলা বাজার। আচ্ছা, বৃষ্টির দিন হওয়ায় আজ ক্রেতা কিছুটা কম, তবু বিক্রি থেমে নেই। সাধারণ ক্রেতা কম থাকলেও মুরগির পাইকাররা আছে আগের মতোই। এই হাটে স্থানীয় পাইকাররা ছাড়াও বিভিন্ন এলাকার পাইকার আসে হাঁস মুরগি কিনতে। আবার কেউ বাড়ি বাড়ি গিয়েও হাঁস মুরগি কেনেন। কেনা শেষ হলে সন্ধ্যায় গাড়ি করে নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আচ্ছা, এই ব্যবসা কইরা আপনার কেমন, মানে আপনার এই আয় রোজগারটা কেমন? মোটামুটি মনে করেন 6 লাখ দান আর কি, খরচ তো বেশি, খরচ কইরা খোলা হলে হতে করে 6 লাখ দান আর কি। মানে বছর শেষে আপনারা কেমন আয় থাকে? আপনার আয় থাকে না, হালকা কিছু থাকে, কিন্তু তাই ধরা যায় না, খরচ তো বেশি হয়, খরচ বেশি থাকে, আয় করেন জানা। আনছেন? আমি 4টা মুরগি আনছি। আচ্ছা, এই মুরগি কি আপনারা মানে বাড়িতে কি খামার আছে আপনার, না এমনি পালেন? বাড়িতে আমরা মানে নিজেই, মানে খামার না, মানে নিজেই বাড়ির মধ্যে আর কি পালি, পোষা পালিত মুরগি আমরা আজকে বাজারে আনছি বিক্রি করার জন্যে। আজকে বাজারের যে অবস্থা, 10 টাকা, ক্রেতা খুবই কম। একটা হাঁস কত করে বিক্রি করলেন? 1500। মানে
এই হাঁসটা মানে আপনার এই মানে এটা তো আপনার নিজে বাড়িতে পালন করছেন তাই তো? জি জি। এই দুইটা কত হলে বিক্রি করবেন? এই দুইটা বিক্রি করান 3500 টাকা। 3500, কম হলে বেচছেন না? কম এটা বাজার না খায় তো কিছু কমায় বেশি লাগতে পারে। এই বাজারটা মানে এই মহলটা তৈরি হয়েছে মানে গড়ে উঠছে 25 বছর। 25 বছর ধরে এখানে হাঁস মুরগি বিক্রি হয়। মানে এইখানে কি পরিমাণ ক্রেতা বিক্রেতা এখানে মানে আসে এখানে কিনতে? ঈদ সময় তো 20 টাকা বিক্রি হয়। আচ্ছা, বড় যে আর সূর্যতে বিক্রি হয়। রেগুলার কিরকম ক্রেতা বিক্রেতা? এগুলো বিক্রি করতেছে এত বেশি আমি আচ্ছা আস্তে আস্তে গাছ লাগি কমছে। আজকে বৃষ্টির জন্য কম উঠছে। মানে রেগুলার কিরকম হাঁস মুরগি এইখানে? আর উঠতো ও, ডিম বাছার আর উঠতো। আর অনেক উঠতো মানে বিভিন্ন কৃষক বা যারা বাহির এরকম লোক কিনা কৃষকে আনি বেশি। কৃষক এনে বেশি। আর এই কেনাকাটা করে কারা বেশি? পাইকারে পাইকারে। আবার এইখানেই বিক্রি করে এখানে বিক্রি করে টাকা ঢাকায় নিয়ে যায় এইখান থেকে। আচ্ছা, মানে এই কোন কোন মানে আশপাশের কোন কোন কয়টা গ্রাম থেকে এইখানে হাঁস মুরগি নিয়ে আসে? তো 10 টাকা নিতে না। হ্যাঁ 10 টাকা বাচ্চা দুবাগাট রাওনা দশরা দিদা দিকপুর হারিকান্দা পুরাগাঁও বকুড়া। মানে এরা কি সবাই মানে মানে বাড়িতে মানে বাড়িতে পালন করে না খামারি এরা? আমার খুব কম এমনি এমনি পালে 10 টাকা 20 টাকা 30 টাকা। এরাই মানে কৃষক গৃহস্থ মানুষ এরাই এখানে আসে। স্থানীয় পাইকাররা জানায় কয়েক লাখ টাকার হাঁস মুরগি বিক্রি হয় এই হাটে। তবে ঈদের সময় প্রায় কোটি টাকার হাঁস মুরগি বেচাকেনা হয়। এই হাটে স্থানীয় পাইকার সহ অন্তত 50 জন পাইকার আসেন নিয়মিত। এই এক একটা হাঁস কত করে বিক্রি করছেন? 500 টাকা পিস। এই বাকিগুলা কেমন দাম বলে কি? কত হলে বিক্রি করবেন? করে দিবেন না? 18টা। এইগুলা এই হাঁসগুলা কি জাতের? নাগিনী হাঁস। ব্যবসা করতেছেন 25 বছর। আজকে কয়টা হাঁস আনছেন? 10 আনছিলাম। কয়টা বিক্রি করছেন? 8টা বিকেছি। 8টা কত করে বিক্রি করছেন? 500 কি এক একটা 500? আচ্ছা, আর দুইটা কি বিক্রি করতে পারছেন না? কত বলে কত? 950। কত হইলে বিক্রি করবেন? 1000 হইলে বিক্রি করবেন। আজকে ক্রেতা কি কম না বেশি? আজকে একটু কম। এইগুলা কি মানে আপনার খামার আছে না কয়েকটা পালেন? এমনি পালেন। এটা কি জাতের হাঁস আপনার? দেশি হাঁস। 5টা। কয়টা বিক্রি করছেন? দাম কি মানুষে বলছে একবার? হয়েছে কি পোষে না? কত হইলে বিক্রি করবেন? 1200 টাকা দাম বলছে। কত? একটা হাঁস আনছেন? 3টা। কয়টা বিক্রি করছেন? 2টা। কত বিক্রি করছেন? 1050। কতই ব্যবসার সাথে জড়িত আছেন আপনি? 5 বছর না? কেমন এই বাচ্চা বিক্রি করে আপনার কেমন লাভ থাকে কেমন? আগে বলতে খাওয়া দাওয়া করে সংসার নিয়ে চলতেছে আর কি। ব্যবসা তো হাঁসগুলা কি আপনি এই যে নিজের বাড়িতে নিজেই পালেন না এটা কিভাবে পালন করেন কিভাবে? ও এমনিতেই কিনেন? এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন কিভাবে? বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন? বাজার বিভিন্ন বাজার থেকে কিনেন?
শিবগঞ্জ এলাকা সহ আশপাশের বহু গ্রামে অসংখ্য হাঁস মুরগি পালন করে থাকেন গেরস্থরা। এসব হাঁস মুরগি শিবগঞ্জের এই হাটে বিক্রি করে থাকেন তারা। এতে যে টাকা পাওয়া যায় তাতে করে কৃষক তার ছেলে মেয়েদের পড়ার খরচ, বই খাতা কেনা ও সংসারের প্রয়োজনীয় খরচ করতে পারেন। কৃষি চাষাবাদের পরও বাড়িতে হাঁস মুরগি পালনের মাধ্যমে কৃষকেরা বাড়তি আয় করছেন। আগে গ্রামের প্রতিটা বাড়িতেই গৃহিণীরা হাঁস মুরগি পালন করতেন, পরে সেগুলোকে বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করতেন তারা।